অধিবেশন ৩.২ ড্রিল ১ বাউন্স ও ওভারহেড পাসিং। সময় ২৫ মিনিট। উদ্দেশ্য ১ সঠিকভাবে বাউন্স ও ওভারহেড পাসিং উন্নত করা। ২ যোগাযোগের ক্ষেত্রে সহজ কৌশল বোঝা। লক্ষ্য বাউন্স ও ওভারহেড পাসিংয়ে দক্ষতা অর্জন করা। উপকরণ হ্যান্ডবল ও কোন। নির্দেশনা একটি হ্যান্ডবল মাঠকে ৩ বা ৪ ভাগে ভাগ অথবা ১০ গজ বাই ১০ গজ আকারে ৩টি সেকশন তৈরি করতে হবে। প্রত্যেক ভাগে ৪ জন করে খেলোয়াড় এবং একটি করে বল রাখতে হবে। সম্ভব হলে ৩টি দলের খেলোয়াড়রা ভিন্ন রঙের জার্সি পরবেন। খেলার প্রক্রিয়া খেলোয়াড়রা বুদ্ধিমত্তার সাথে পাসের ধাপগুলো অনুসরণ করবে। ধাপ ১ বাউন্স পাস। রক্ষণভাগের খেলোয়াড়রা কাছে আসলে আক্রমণে থাকা খেলোয়াড়রা বলটিকে মাটিতে বাউন্স করে পাস দেবে। ধাপ ২ ওভারহেড পাস। একটি দলের ৪ জন খেলোয়াড়ের মধ্যে ২ জন পাস ও গ্রহণ করা অনুশীলন করবে, অপর ২ জন মাঝখানে প্রতিবন্ধকতা তৈরি করবে। আক্রমণের সময় যদি বিপক্ষের খেলোয়াড় মাঝখানে থাকে তাহলে মাথার উপর দিয়ে এক হাতে পাস দেবে এবং বিপক্ষের হাতে যাতে না যায় সেদিকে খেয়াল রাখবে। হ্যান্ডবল খেলতে ভালোভাবে বল ধরার জন্য ভালো পাস দেয়া জরুরি। যদি খেলোয়াড়রা ভালো পাস বা বল ধরতে না পারে তাহলে আক্রমণকারী দল তাদের সুযোগ হারাবে। সকল ভাগের খেলোয়াড়রা নির্দেশনা অনুসারে নিজেদের মধ্যে বল পাস করবে। পজিশনে থাকা একজন খেলোয়াড় অন্য খেলোয়াড়ের দিকে বলটি পাস করবে। একটি রাউন্ড খেলার পর নতুন খেলোয়াড়দের সমন্বয়ে কোচ পুনরায় অনুশীলন করাবেন। কোচ বাঁশি বাজিয়ে অনুশীলন শেষ করবেন। প্রতিফলন কোচ গাইডলাইনে দেয়া প্রথম প্রতিফলন অনুসরণ করে আলোচনা করবেন। দ্বিতীয় ধাপে খেলার প্রক্রিয়া ফিডব্যাক সহ খেলাটি পুনরায় শুরু করতে হবে। একটি দলের ৬ জন খেলোয়াড়ের মধ্যে ৪ জন পাস দেয়া ও গ্রহণ করা অনুশীলন করবে, অপর ২ জন মাঝখানে প্রতিবন্ধকতা তৈরি করবে। প্রতিফলনে কোচ গাইডলাইনে দেয়া দ্বিতীয় প্রতিফলন অনুসরণ করে আলোচনা শেষ করবেন।